নমস্কার সকলকে। গান ও গল্পে অঙ্কিতা চ্যানেলে আজকের নিবেদন স্বামী ত্যাগেশ্বরানন্দজি মহারাজ রচিত দেবীদাস। স্বদেশী যুগের প্রথম উদ্যমকে রাজশক্তি যেদিন কঠোর হস্তে বাধা দিয়ে নির্মম শাসনে দেশের নেতাগণকে জেল, ফাঁসি ও দ্বীপান্তর পাঠাতে লাগলেন, সেদিন দেশের জাগ্রত কর্মশক্তি একটু রূপান্তরিত হয়ে গঠনমূলক কার্যে সেবা রূপে ব্যাপকভাবে শহর পল্লীর সর্বত্র ছড়িয়ে পড়ল। সেবা সমিতি, নৈশ বিদ্যালয়, পাঠাগার অনেক কিছু করে উঠল। গ্রামে গ্রামে সেবক সমিতি নানাভাবে সেবা কাজ আরম্ভ করল এবং তরুণের দল সেবক শ্রেণীভুক্ত হয়ে নিঃস্বার্থ দেশ সেবায় ব্রতী হল। যেসব যুবক কর্মী প্রমাণাভাবে সরকারের কবল হতে অব্যাহতি পেয়ে ফিরে এলেন, তাঁরাই গ্রামের এসব প্রতিষ্ঠানগুলির প্রাণস্বরূপ হয়ে কর্মসমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন। তাঁদের নিষ্কলঙ্ক চরিত্রের পবিত্রতা, সুগঠিত দেহ, আড়ম্বরহীন জীবনযাত্রা, প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন দৃঢ় ইচ্ছাশক্তি প্রভৃতি সদ্গুণের প্রভাবেই তাঁরা গ্রাম্য সাধারণের নিকট হতে যথেষ্ট শ্রদ্ধা ও সহানুভূতি আকর্ষণ করতে লাগলেন। আমাদের দেবীদাসও এদেরই একজন দেশসেবক বা কর্মী। 2-3 বার রাজদ্রোহ অপরাধে জেলে যেতে যেতে ভগবানের নিতান্ত অনুগ্রহে ছাড় পেয়েছে। অবশ্য হাজতবাস তার অদৃষ্টে অনেকবারই হয়েছে, কিন্তু এতে তার মনে কোনো আফসোস নেই। সর্বদাই মুখে তার হাসি, কণ্ঠে গান, ক্রন্দন নয় বন্ধন এ শিকল ঝঞ্ঝনা, মুক্তিপথের অগ্রদূতের চরণবন্দনা। বর্তমানে গ্রামের ভিতর একটি সেবা সমিতি স্থাপন করে পাশের কয়েকটি পল্লীর যুবক ও বালকদের নিয়ে সে একটি সেবা দল গড়ে তুলেছে। জীবনের আরম্ভ হতেই নিজের সব রকম সুখ সুবিধা ত্যাগ করে দেবীদাস দেশের নিঃস্বার্থ সেবাব্রতেই জীবন উৎসর্গের মন্ত্র নিয়েছে। ছেলেদের প্রাণেও দেশাত্মবোধের ভিতর দিয়েই সেবা ভাবটি জাগিয়ে দেবার তার আপ্রাণ চেষ্টা। বৈকালে ছেলের দল নিয়ে সে মুক্ত ময়দানে নানা প্রকার ব্যায়াম ও লাঠি খেলার কৌশল শিক্ষা দেয়। তার প্রতিষ্ঠিত ক্ষুদ্র পাঠাগারের বইগুলি ছেলেরা অতি আগ্রহে পাঠ করে। 2টি নৈশ বিদ্যালয় চলছে। সেবক দলই নিয়মিতভাবে সেখানে নিম্ন শ্রেণীর নিরক্ষরদের মুখে ভাষা ফুটিয়ে তোলে। রবিবার ছুটির দিন সব ছেলেরা দল বেঁধে গ্রামে গ্রামে ঘরে ঘরে মুষ্টি ভিক্ষা সংগ্রহ করে গ্রামের অতি দুস্থ অসহায়দের ভিতর এ চাল বিতরণ করে। স্কুলের দীর্ঘ ছুটিতে সেবক দল গ্রামের রাস্তা তৈরি, জঙ্গল পরিষ্কার এবং নানা রকম সদ অনুষ্ঠান ও নির্দোষ আমোদ প্রমোদের আয়োজন করে। এই সব কাজের পরিচালক ও প্রাণস্বরূপ হল দেবীদাস। সে সর্বদাই কথা ও কাজের ভিতর দিয়ে ছেলেদের আত্মশক্তি জাগিয়ে তোলবার ইঙ্গিত করে। ছেলেরা তার মিষ্টি হাসি ও আন্তরিক ভালোবাসায় এতই মুগ্ধ যে তাকে অতি আপনার জনের মতো দেবীদা বলে ডাকে। তাদের যত আবদার সবই দেবীদার কাছে। দেবীদা না হলে তাদের গল্প জমে না, খেলা ভালো লাগে না, সমস্ত আনন্দই যেন ম্লান হয়ে যায়। তাকে সবাই ভয় করে, ভালোবাসে। তার অসামান্য ব্যক্তিত্বকে কেউ শ্রদ্ধা না করে পারে না। দেবীদাসের সাথে সেবক দলের এতটা আপনার ভাব হয়েছে যে যে কোনো সময় সেবক দল তার আদেশ পালন করতে আনন্দে এগিয়ে যায়। হয়তো মা বাবার কথাও ছেলেরা এতটা শোনে না। সত্যি, দেবীদাসও সর্বক্ষণ ছেলেদের মঙ্গল চিন্তাই করে। ছেলের দল একদিন দেবীদাকে না দেখলে ব্যস্ত হয়ে ওঠে। এত সব আনন্দ উৎসাহের ভিতর দিয়েই দেবীদাস আপন কর্মশক্তি সবটুকু প্রয়োগ করে সেবক দলটি সুন্দরভাবে গড়ে তুলছে। ছেলেদের ভিতর দিন দিন এমন একটা প্রীতির ভাব বিস্তার লাভ করছে যে একে অপরের জন্য প্রাণে প্রাণে অনুভব করে। এমনকি দরকার হলে বিপদে কারো জন্য প্রাণ দিতেও কুণ্ঠিত হয় না। গ্রামে কখনো কোনো আকস্মিক বিপদ উপস্থিত হলে দেবীদাস বেছে বেছে বড় ছেলেদের নিয়ে নিজেই সাহায্য করতে এগিয়ে যায়।
ছেলেরা দেবীদাসের সঙ্গে কাজ করবার সুযোগ পেয়ে মহা আনন্দে ও আগ্রহে তার আদেশ পালন করে। কোথাও রাত দুপুরে আগুন লেগেছে, সেবক দল মহা উৎসাহে আগুন নেভাতে চলল। সংক্রামক ব্যাধির প্রকোপ হলেই সেবক দল গ্রামে গ্রামে ঘুরে ঔষধ বিতরণ, রোগীর সেবা ও সকলকে সতর্ক করে দিতে এগিয়ে যায়। সেবার পাশের একটি গাঁয়ে বসন্ত ও কলেরার প্রাদুর্ভাব হয়। দেবীদাসের সেবক দল এমন অক্লান্তভাবে রোগীদের সেবা ও যত্ন করেছিল, যা দেখে জেলার বড় সাহেব পর্যন্ত এদের প্রশংসা না করে পারেনি। গ্রামবাসীরা ছেলেদের এইরূপ সেবা দেখে বিস্মিত হল। এদের নির্মল চরিত্র, সুন্দর স্বাস্থ্য ও অমায়িক ভাব দিন দিন সকলের শ্রদ্ধা আকর্ষণ করল। আশেপাশের গাঁয়েও এমন হলো যে একটি ছেলেরও বিপথে যাবার উপায় নেই। সবাইকেই সেবা দলে এসে নিজেকে তৈরি করতে হবে। গ্রামের লোকের শ্রদ্ধা বিশ্বাস দেবীদাসের প্রতি দেবতার মতোই বেড়ে চলল। বিপদে সম্পদে দেবীদাস সবার পাশে আপন বন্ধুর মতো হাসি মুখে দাঁড়িয়ে আছে। দু একজন যারা দেবীদাসের বিরুদ্ধ সমালোচক ছিল, তারাও তার অদ্ভুত সেবা কার্য দেখে মুগ্ধ চিত্তে প্রশংসা করতে লাগল। এইভাবেই সেবক দলটি ধীরে ধীরে সর্বসাধারণের শ্রদ্ধা ও বিশ্বাস আকর্ষণ করল। মাঝে মাঝে দেবীদাস তার সেবক দল নিয়ে গ্রামের নির্জন প্রান্তে কালী মন্দিরে গিয়ে মায়ের নিকট প্রার্থনা করত। আর সব ছেলেদের বলতো, তোরা মায়ের নিকট প্রার্থনা ও প্রতিজ্ঞা কর, মা আমাদের শক্তি দাও, আত্মবিশ্বাস দাও, আমরা তেজস্বী শক্তিমান হয়ে দেশের সেবায় আত্মনিবেদন করব। আমাদের ভ্রাতৃপ্রেম যেন চিরদিন অটুট থাকে, এই করিস মা। আবার দেবী মূর্তির পানে চেয়ে বলতো, হুই দেখ, সাক্ষাৎ জগৎজননী মা আমাদের শক্তি, সাহস, বল, বীর্য সবই মায়ের কাছে, চাইলেই পাবি। ছোট ছেলেরা অবাক হয়ে জিজ্ঞাসা করত, সত্যি দেবীদা, ইনি কি আমাদের মা? দেবীদাস উত্তর দিত, হ্যাঁ রে হ্যাঁ, এই আমাদের সবার মা, ইনি জগতের শক্তির মূল, মায়ের নিকট যা চাইবি তাই পাবি। ছেলেরা প্রাণের বিশ্বাসে মাথা লুটিয়ে প্রণাম করে প্রার্থনা করত, মা আমাদের মানুষ করো। দেবীদাস যে মায়ের এত বড় বীর ভক্ত, তা বাইরে থেকে কিছু বোঝা যেত না। দেবীদাস মন্দিরে গিয়ে দেবীর সম্মুখে একান্তে বসে তাঁর পানে চেয়ে কি যেন ভাবত। খানিক বাদে মুখখানা তার গম্ভীর ভাবপূর্ণ হয়ে উঠত, আঁখি দুটি তার হয়ে উঠত অশ্রু ভারাক্রান্ত। কাতরভাবে মায়ের নিকট বলতো, মা তোর ইচ্ছা পূরণ হোক, দেবী আমাদের মানুষ কর, মনুষ্যত্বের পথে এগিয়ে দে। ছেলেরা দেবীদাসের মাতৃপূজা দেখে তাহার প্রতি ভক্তি বিশ্বাসে আরও অনুগত হয়ে পড়েছিল। দেবীদাসই ছিল তাদের আদর্শ। এমন সুন্দরভাবে পল্লীর ভবিষ্যৎ আশাস্থল এই বালক দল গড়ে উঠছে। হঠাৎ নিজেদের গ্রামেই প্রবলভাবে মহামারী দেখা দিল। দেবীদাস তার সেবক দল নিয়ে সেবায় ব্যস্ত হল। নিত্যই 2-4 জন করে মারা যেতে লাগল। সেবক দল ঘরে ঘরে গিয়ে সকলকে সাহস উৎসাহ দিয়ে সরকারি ডাক্তারদের আদেশ অনুযায়ী স্বাস্থ্য ও আহার সম্বন্ধে বিশেষ সাবধান থেকে ব্যাধির প্রকোপ হতে রক্ষা পাবার উপায় বলে দিতে লাগল। এত সাবধানতা সত্ত্বেও মৃত্যু সংখ্যা বেড়েই চলল। ঘরে ঘরে ক্রন্দনের রোল আকাশ বাতাস ছাপিয়ে উঠল। দেবীদাস প্রাণে দারুণ আঘাত পেল। চারিদিকে মৃত্যুর করাল ছায়া। তার অনেক পরিচিত হিতৈষী প্রাণ ত্যাগ করল। প্রাণের ব্যথা খুব ধৈর্যের সাথে চেপে গিয়ে বাইরে সে মহা উৎসাহে স্থিরভাবে সেবক দল নিয়ে সেবা করতে লাগল। সে নিজে নিরুৎসাহ হলে যে সেবকদের ভিতরেও তার প্রতিক্রিয়া হবে, তাই খুবই উৎসাহে নিয়মিত আহার নিদ্রা পর্যন্ত ত্যাগ করে সবাইকে নিয়ে
সেবায় আত্মনিয়োগ করল। সরকারি ডাক্তারগণ এদের আপ্রাণ সেবা দেখে অবাক হলো। নিজের আত্মীয়ের জন্য যে অনেকে এতটা করতে পারে না। এত চেষ্টা ও যত্নে কিন্তু বিশেষ কোনো ফল হলো না। গ্রামে ব্যাধির প্রকোপ বেড়েই চলল। নিত্য মৃত্যুর সংখ্যা অসংখ্য হয়ে উঠল। দেবীদাস প্রাণে প্রাণে বড় নিরুৎসাহ হয়ে পড়ল। মাঝে মাঝে মায়ের নিকট ব্যাকুল প্রার্থনা জানিয়ে উৎসাহ জাগিয়ে তোলে প্রাণে। দেবীদাসের মানসিক এই অবস্থার উপর আরও বিপদ ঘনিয়ে এলো। হঠাৎ একদিন তার দুটি প্রিয় সেবক একই সময় কলেরায় আক্রান্ত হল। দেবীদাস এতে খুবই চিন্তিত ও বিব্রত হয়ে পড়ল। ডাক্তার সেবক দুটির জন্য বিশেষ ঔষধ ব্যবস্থা করলেন। দলের অপর সেবকগণ প্রাণ দিয়ে তাদের সহকর্মী ভাইদের সেবা করতে লাগল। একদিন পরেও কোনো ভালো লক্ষণ দেখা গেল না। ক্রমে অবস্থা খারাপ হয়ে চলল। মাঝে মাঝে বিকারগ্রস্ত হয়ে ভুল বকার সাথে দেবীদা দেবীদা বলে তারা ডেকে ওঠে। দেবীদাস সামনে বসে তাদের গায়ে হাত বুলাতে বুলাতে বলে, এই যে আমি, ভয় কি? খুব কি কষ্ট হচ্ছে? শীঘ্রই ভালো হয়ে উঠবে, মাই তোমাদের ভালো করবেন। দেবীদাস এদের সম্বন্ধে আশা নিরাশার দোলায় দুলছে। ছেলেরা নিরাশায় ম্রিয়মাণ হয়ে পড়েছে। সুবিজ্ঞ চিকিৎসকগণও সেবক দুটির সম্বন্ধে আশাপ্রদ কোনো কথা ভরসা করে বলতে পারলেন না। রাত অনেক হয়েছে। দেবীদাস শুশ্রূষাকারী সেবকদের ভরসা দিয়ে বললে, ওরে, ভয় নেই, এরা ভালো হবেই। তোরা একটু যত্ন করে সেবা কর, আমি পাড়ার অপর রোগীদের দেখতে চললাম। বাইরে এসে দেবীদাস সব রোগীদের বাড়ি গিয়ে সেবকদের খুব উৎসাহ দিয়ে রাত্রিকার সেবার ব্যবস্থা করে ধীরে ধীরে চলল গ্রামের প্রান্তে, সেই দেবী মন্দিরে। মনের ভিতর অধিষ্ঠাত্রী দেবীর প্রতি ভয়ানক অভিমান জেগে উঠেছে। গ্রামের বালকগণ দেবীকে স্মরণ করেই দেশের সেবায় আত্মনিয়োগ করেছে। তাদের প্রতি এইরূপ নির্মম শাসন, এ কথাই শুধু বারবার মনে হচ্ছে। বড়ই ব্যথা। ভারাক্রান্ত প্রাণে চলেছে সে আজ এই বিপদে মন্দিরে মায়ের নিকট করুণ নিবেদন জানাতে। এ সময় আর কেউ নেই, একমাত্র ওই বিপদনাশিনী মা ছাড়া। গভীর আধার রাত্রি, একেবারে নীরব, নিঝুম, থমথমে। সাড়া নাই, শব্দ নাই, শুধু আধারের পর আধার কুণ্ডলি পাকিয়ে চারিদিক ছেয়ে ফেলেছে। শুধু নিবিড় আধার। আধারেরও যে একটা গাম্ভীর্যপূর্ণ রূপ আছে, তা আজ চোখের সামনে ভেসে উঠছে। নীরবতা ভঙ্গ করে শুধু দূরে দু একটা পেচকের বিকট শব্দ শোনা যাচ্ছে। এই গভীর ঘোর আধার নিশীতে একাকী দেবীদাস মন্দিরে দেবীর সম্মুখে একান্ত মনে তার ধ্যানে মগ্ন। মাঝে মাঝে চমকে উঠছে, ব্যাকুল হয়ে আবার মায়ের নিকট অভিমান ও আবদারের সুরে বলছে, মা, তোর ওই সংঘার মূর্তি সংবরণ কর। ওগো লোল রসনা বিবসনা উগ্রচণ্ডী প্রলয় রূপিণী ক্রোধ সংবরণ কর। গ্রামগুলি যে জনশূন্য হয়ে একেবারে ধ্বংস হতে চলল। দেবী, গ্রামবাসীরা তোর পায়ে কি অপরাধ করেছে? ক্ষমা কর ও ক্ষেমঙ্করী, আমরা যে বড়ই অবোধ সন্তান তোর। যদিও জানি তোর হাতেই জগতের জন্ম মৃত্যু, তোর ইচ্ছেতেই সব হচ্ছে হবে, তাহলেও আজ কাতর কণ্ঠে প্রার্থনা করছি, ওগো মহামায়া, তোর ওই উগ্র রূপ শান্ত করে বরা ভয় রূপে আবির্ভূত হ। পল্লীবাসীকে রক্ষা কর, দেশ শান্ত হোক, সবার প্রাণে শান্তি জাগুক। আজ হে তোর অধম সন্তানের প্রার্থনা পূরণ কর মা। আমি তোর ওই রক্তরাঙা পাদপদ্মে আজ জীবন দান করব।
দয়াময়ী নামে কলঙ্ক রাখিস না মা, এই নে আমার প্রাণ, গ্রামবাসীদের নিরাময় কর্মা। আর যে কান্নার রোল শুনতে পাচ্ছি না, প্রাণ ফেটে যায়। প্রার্থনার সাথে সাথে দেবীদাসের আঁখি বেয়ে অঝরে জল ঝরছে। কোথাও কেউ নেই, একমাত্র এ নির্জনে দেবীর সম্মুখে দেবীদাস বসে আছে। দূর হতে এই আধার কালিমা ভেদ করে পুত্র পরিজনের পরম আত্মীয় বিয়োগ ব্যথার করুণ ক্রন্দন মাঝে মাঝে ভেসে আসছে। হঠাৎ দেবীদাসের মুখে দু ঝলক রক্ত গড়িয়ে এলো। মুখটি তার উজ্জ্বল হয়ে উঠল। কণ্ঠে শুধু মা মা শব্দ উচ্চারণ করতে করতে সে যেন লুটিয়ে পড়ল মায়ের অভয় পাদমূলে। সত্যি জগজ্জননী মা তার সন্তানের প্রাণের প্রার্থনা শুনলেন। পূজার অর্ঘ্যরূপে সেবক সন্তানকে তুলে নিলেন। পরদিন প্রভাতের অবস্থা দেখে সবারই মনে হলো কোনো দৈব শক্তির প্রভাবে যেন গ্রামের পরিবর্তন হয়েছে। মুমূর্ষু রোগীগণও মৃত্যুর হাত হতে প্রাণ পেয়েছে। আজ আর কারো মৃত্যু হয়নি। সেবক দুটিও ভালোর দিকেই। সেবক দলের সবার মুখে এত পরিশ্রমের পরও একটা আশা ও আনন্দের হাসি ফুটে উঠেছে। সত্যি সবার প্রাণে এত দিনের আতঙ্ক ও উৎকণ্ঠা যেন হঠাৎ আপনিই দূর হয়ে গেল। কিন্তু একটু বেলায় বায়ু বেগে সমস্ত গ্রামে খবর ছড়িয়ে পড়ল। কাল নৈশযোগে সবার অতি আপনার জন দেবীদাস দেশের জন্য দশের জন্য মন্দিরে মায়ের পায়ে জীবন উৎসর্গ করেছে। এই নিদারুণ মর্মদাহী সংবাদে তার অতি প্রিয় সেবক দল হতে গ্রামের আবাল বৃদ্ধ নরনারী আকস্মিক বজ্রাঘাতের মতো স্তম্ভিত হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। সকলের চোখে অশ্রুর প্লাবন বয়ে গেল। সবাই নীরব। শুধু দূরে আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল, দেবীদাস দেশের জন্য প্রাণ দিয়েছে। শুনছিলেন স্বামী ত্যাগীশ্বরানন্দজি মহারাজ রচিত দেবীদাস। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।